হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের একটা বাল্য বয়সের গল্প বলি, শুনুন। উনি যখন বালক অবস্থায় ছিলেন, উনি তো এমনি গৌর পুরো হলদে ফর্সা ছিলেন, কিন্তু হলদেটে ফর্সা, সোনালি রং। তো উনি ছোটোবেলায় কোনো জামা কাপড় পরতে চাইতেন না, খুলে খুলে ফেলে দিতেন। তো ওনার মা তখন কি করতেন, প্রচুর সোনা পরিয়ে রেখেছেন ওনার গায়ে, পুরো সোনার গয়না। মানে পায়েই উনি শুধু তিনটে পরে থাকতেন, একটা নূপুর, একটা ওই মল, আর একটা হচ্ছে সেই বাঁকা বাঁকা সাপের মতো গয়না। মানে এত ওনার গায়ে গয়না, সোনা ভর্তি থাকতো। প্রায় 4 কেজির কাছে সোনা থাকতো ওনার গায়ে। তো একদিন ওখান দিয়ে একজন ডাকাত যাচ্ছেন, মানে লুটেরা আর কি, সে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এবারে দেখছে তার তার এক সপ্তাহ ঘরে হাঁড়ি চড়েনি আর কি, ডাকাতি হয়নি, খাওয়া দাওয়া হয়নি, খুবই অবস্থা খারাপ। তো তখন ও সে দেখতে পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ডাকছে, এই খোকা শোন। ডেকে নিয়েছে, ডেকে নিয়ে এবারে গেছেন উনি। তখন বলছে, চল যাবি আমার সাথে। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, এই ছুরিটা দে। তখন বলছে, কি করবে গো? তখন বেরিয়ে ওনার স্ত্রী বেরিয়ে দেখছে কি, যে আরে এ তো একটা সুন্দর ফুটফুটে বাচ্চা নিয়ে এসছে। তখন বলছে, কি করবে? না ওকে মারবো, তুই দে না, ছুরিটা দে না, ওকে মারবো। তখন বলছে, কেন মারবে কেন? গায়ে থেকে গয়নাগুলো। স্ত্রী বলছে, এত সুন্দর বাচ্চা তুমি মারবে? বলছে, ওকে যদি না মেরে ফেলি, ও তো গিয়ে বাড়িতে বলে দেবে ওর গায়ে থেকে গয়নাগুলো খুলে নিলে। তো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শুনে বলছে, ও মারবে, মারো। বলে যেই না ছুরিটা তুলতে যায়, পুরো হাত দাঁড়িয়ে গেছে। তখন উনি তো আর মারতে পারলেনই না। তখন উনি সঙ্গে সঙ্গে ওনার পায়ে লুটে, কে তুই বাচ্চা বাবা বল। বলে তখন বলছে, ঠিক আছে চল, তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। গয়নাগাটি তো ওনার খুলে নিয়েছেন, খুলে নিয়েছে। এবার গয়নাগুলো রেখে দিয়ে ওকে তখন বলছে, যা তুই বাড়ি যা। বলছে, বাড়ি আমি কি করে যাব? তুমি তো আমাকে কোলে করে নিয়ে এলে। তখন বলছে, তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে, আমাকে যদি মারে। তখন বলছে, বাহ, আমি বাচ্চা ছেলে, আমি রাস্তা চিনি নাকি? তোমাকে মারবে না, চলো। বলে তখন বলছে, চল একা। তখন স্ত্রীকে উনি বলেন, দে গয়নার পুঁটলিটা দে, যদি মারে ভাই গয়নাটা ফেরত দিয়ে দেবো, তাহলে তো কম মারবে। হ্যাঁ, তখন বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন বলছে, তুমি তো আসার সময় আমাকে তো কোলে করে নিয়ে এলে, আর এখন তুমি হাত ধরে কেন নিয়ে যাচ্ছ? তখন বলছে, তোকে কোলে নিতে হবে? বলছে, হ্যাঁ। বলছে, আমি তোকে কোলে নিতে পারবো না, তুই যা ভারী। তখন বলছে, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার নিচু হয়ে বসো, তোমার কাঁধে আমি উঠি। বলে কাঁধে উঠেছে। কাঁধে উঠে এবার মাথায় তবলা বাজাতে শুরু করেছে। তখন বলছে, কী করছিস রে? নাই তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে, আমি গান করছি তো। তখন বলছে, তো গান করছিস, আমার তো লাগছে। তখন বলছে, ঠিক আছে তাহলে আর মাথায় করতে হবে না। বলে তখন দুটো পা দিয়ে বুকের মধ্যে বাজাতে শুরু করলো। তখন বুকের মধ্যে লাথি মারছে। এবার দেখুন কি প্রভুর দয়া। হ্যাঁ, কত বড় একজন মানে পাপিষ্ঠকে উনি মুক্ত করছেন এইভাবে। তারপর কিছুক্ষণ হচ্ছে, ওরে আমার বুকে লাগছে তো। তখন কিছুক্ষণ পরে দেখছে কি, গা দিয়ে জল গড়িয়ে পড়ছে। কী করলি রে? বলছে, এই তো যা করলাম, বাচ্চা ছেলেরা যা করে, গায়ে পেচ্ছাপ করে দিয়েছেন, এরকম অবস্থা। যাই হোক, বাড়িতে নিয়ে এলো। নিয়ে এসে মা সব লেটেল ফেটেল দাঁড়িয়ে আছে, মা বাবা সব দাঁড়িয়ে আছে, খোঁজ, বাচ্চা কোথায়। দূর থেকে দেখে নামিয়ে দিয়ে, তখন বলছে, নামিয়ে দিতেই বলছে, আরে তোমায় মারবে না, আমার বাবা মা কেউ কিছু বলবে না, আসো। বলে কেউ তো সত্যিই কিছু বললো না। তখন বলছে, মা তো না, তো তোকে এরা ধরে নিয়ে গেছিলো? মা জিজ্ঞাসা করছে, না না, আমি গেছিলাম ওর সাথে। তখন বলছে, তোর গায়ের গয়না খোলা কেন?